ভালোবাসা মানে কি শুধুই একসাথে থাকা, নাকি প্রিয় মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া? জি সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া আরশ খান এবং তাসনুভা তিশার নাটক প্রেম তবু হারে না আমাদের হৃদয়ে এক গভীর ছাপ ফেলে গেছে। বর্তমান সময়ের রূঢ় বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পের পড়তে পড়তে লুকিয়ে আছে আনন্দ, বিচ্ছেদ আর চরম আত্মত্যাগ। আজকের ভিডিওতে আমরা এই নাটকের পুরো কাহিনী বিশ্লেষণ করব। গল্পের নায়ক পলাশ মফস্বলের এক সহজ সরল ছেলে, আর মেঘলা, যার স্বপ্ন অনেক বড়। তারা দুজন একে অপরকে খুব ভালোবাসে। মেঘলা যখন উচ্চশিক্ষার জন্য ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেয়, তখন পলাশ তাকে হাসি মুখে বিদায় জানায়। পলাশ কথা দেয় সেও খুব দ্রুত ঢাকায় চলে আসবে এবং তারা একসাথে পড়াশোনা শেষ করবে। তাদের এই বিদায় বেলার রসায়ন ছিল দেখার মতো, কিন্তু ভাগ্য পলাশের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। হঠাৎ বাবার মৃত্যুতে পলাশের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। পড়াশোনা ছেড়ে তাকে পরিবারের হাল ধরতে হয়। বাবার ছোট ওষুধের দোকানটি হয়ে ওঠে তার একমাত্র অবলম্বন। অন্যদিকে ঢাকায় মেঘলার জীবন বদলে যেতে থাকে। পলাশ তাকে সময় দিতে পারে না, তার মোবাইল ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই দূরত্বই তাদের প্রেমের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে শুরু করে। নাটকের সবচেয়ে কঠিন অংশটি আসে যখন মেঘলার বাবা এই সম্পর্কের কথা জানতে পারেন। উচ্চবিত্ত পরিবারের মেয়ে হয়ে একজন সামান্য ওষুধ বিক্রেতার সাথে প্রেম, এটি তিনি মেনে নিতে পারেন না। মেঘলা নিজেও যখন গ্রাজুয়েশন শেষ করার পথে, তখন সে পলাশের শিক্ষাগত যোগ্যতা ও স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তোলে। সে পলাশকে স্পষ্ট জানিয়ে দেয় যে একজন ইন্টারপাস ছেলের সাথে সে সংসার করতে পারবে না। মেঘলার এই পরিবর্তন পলাশকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। মেঘলার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়। পলাশ শেষবারের মতো অনুরোধ করে মেঘলাকে তার পাশে দাঁড়াতে, কিন্তু মেঘলা পারিবারিক চাপে ও নিজের ক্যারিয়ারের চিন্তায় পিছিয়ে যায়। তবে পলাশ তার ভালোবাসায় অটল থাকে। সে শুধু একটি কথাই বলে, সব হেরে গেলেও প্রেম তবু হারে না। শেষ দৃশ্যে তাদের দেখা হওয়া বা না হওয়া দর্শকদের চোখে জল আনতে বাধ্য করবে। আরশ খান তার চরিত্রে ছিলেন অসাধারণ। তাসনুভা তিশাও তার দান্দিক চরিত্রে অত্যন্ত সফল ছিলেন। প্রেম তবু হারে না আমাদের সমাজের বাস্তব প্রতিচ্ছবি। নাটকটি আপনার কাছে কেমন লেগেছে? আরশ ও তিশার জুটিকে আপনি কত নম্বর দিবেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলেই লাইক ও শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।